বিপিএলের এবারের আয়োজন নিয়ে বাড়তি উন্মাদনা ছিল আগে থেকেই। কথা ছিল এবারের আসরে বাড়বে ভেন্যুর সংখ্যা, তবে নানান সীমাবদ্ধতায় চট্টগ্রামেও হয়নি ম্যাচ, তাই সিলেট পর্ব শেষে ঢাকাতেই হচ্ছে বাকি ম্যাচগুলো। বৃহস্পতিবার দুপুর 1টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। যদিও আগেই প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। 8 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে আছে বিপক্ষ দল নোয়াখালী। চট্টগ্রাম কোচ অবশ্য মনে করছেন শিরোপার দৌড়ে এগিয়ে থাকবে তার দল। প্লেয়াররা ভালো খেলতেছে, সবচেয়ে বড় ক্রেডিট দেবো আমি, প্লেয়াররাই সবচেয়ে ভালো ক্রিকেট খেলতেছে এবং শুরুতে বোলিং ইউনিটটা খুব ভালো ছিল। সো ওই জায়গাটা আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। স্টিল তারা ভালো ক্রিকেট খেলতেছে। না, অনেক প্ল্যানিং থাকে, ডিসক্লোজ হয় না। এটা তো নিজস্ব কিছু টিমের প্ল্যানিং থাকে, যেটা নাকি মানে সব জায়গায় বলা যায় না। সো কিছু কোনো টিমের তো কিছু পার্সোনাল প্ল্যানিং থাকে, যেটা মাঠে কার্যকরী করা হয়। দিনের দ্বিতীয় ম্যাচে টেবিলের শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়বে সিলেট টাইটান্স। দুই দলই প্লে অফের জায়গা পাকাপোক্ত করে রেখেছে। অনুশীলন শেষে ঢাকা পর্বে নিজেদের কর্তব্য ঠিকঠাক পালন করার আশ্বাস দেন সিলেটের কোচ। সিলেট যে পর্বতে আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি, তো আসলে সো ফার সো গুড ছিল। কিছু ম্যাচ ভালো জিতেছি, কিছু ম্যাচ ক্লোজ ছিল। তো লাস্টের যেটা 2টা ম্যাচ ছিল যে আমাদের ছেলেরা ভালো খেলেছে এবং ভালো একটা উইনিং মোমেন্টাম পেয়েছি। তো আমরা আসলে ওই ধারাবাহিকতা নিয়ে চিন্তা করছি যে আসলে কালকে যে ম্যাচটা আছে এটার জন্য আমরা ভালো শেষ করতে পারি। 8 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। 7 ম্যাচে 2-এ থাকা চট্টগ্রাম রয়্যালসের পয়েন্ট 10। 9 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে সিলেট টাইটান্সের অবস্থান 3 নম্বরে। 8 ম্যাচে 8 পয়েন্টে টেবিলের 4-এ অবস্থান রংপুর রাইডার্সের। 5 ও 6 নম্বরে রয়েছে ঢাকা ও নোয়াখালী। রেজাউল করিম, এখন, ঢাকা।